ডিটেল খবরের দিকে নজর রাখবো, আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। যে খবর আপনাদেরকে দেব, সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা। শিবু হাজরার পোল্ট্রি ফার্মে আগুন লাগানোর ঘটনা আরো একবার আপনাদেরকে দেখাবো সেই ছবি। সন্দেশখালীতে দফায় দফায় উত্তেজনার ছবি গত দুদিন ধরে দেখিয়েছি, আজও তার অন্যথা হলো না। সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা, সেখানে শিবু হাজরা তৃণমূলের ব্লক সভাপতি, তার পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। দফায় দফায় উত্তেজনা এই মুহূর্তে। শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্ন তুলে গতকালই থানায় তেড়ে গিয়েছিলেন বাঁশ লাঠি হাতে সেখানকার মহিলারা। তারা কোথাও পুলিশ প্রশাসনের ওপর ভরসা করতে পারছিলেন না। আমরা দফায় দফায় তাদের আন্দোলন দেখেছি গতকাল, এবং তারা বলছেন বারবার, হয় স্পার নয় ওস্পার। যদি এই পরিস্থিতির বদল না ঘটে, যদি শেখ শাহজাহানকে, উত্তম সর্দারকে, শিবু হাজরাকে গ্রেফতার না করা হয়, তাহলে এই পরিস্থিতি আরো ভয়াবহ হবে, তাদের আন্দোলন আরো জোরদার হবে। এই ছবি কি তার নিদর্শন? এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন শিবু হাজরার পোল্ট্রি ফার্ম, সেখানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। সৌরভ দত্ত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সৌরভ, সৌরভ শোনা যাচ্ছে? আমাদের প্রতিনিধি সৌরভ দত্তের সঙ্গে কথা বলবো। তবে যে ছবি আপনারা দেখছেন, লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি, শিবু হাজরার পোল্ট্রি ফার্মে এই মুহূর্তে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। শাসক নেতার পোল্ট্রি ফার্ম। শিবু হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ, গ্রামের ছেলেদের জোর করে রাজনীতি করানোর অভিযোগ, গ্রামের মেয়েদের তুলে নিয়ে গিয়ে রাতে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। সেই অভিযোগে ধার বাড়িয়ে গতকালই আমরা দেখেছিলাম মহিলারা হাতে বাঁশ লাঠি ঝাঁটা নিয়ে থানার দিকে ছুটে গিয়েছিলেন। তারা কাউকে ভরসা করতে পারছেন না, তারা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখতে পারছেন না। তাই কোথাও গিয়ে শাসকের বিরুদ্ধে জনরোষ ক্রমাগত বাড়ছে, ফুটছে সন্দেশখালী। কথা বলবো, সৌরভ দত্ত রয়েছেন সঙ্গে। সৌরভ, গতকালই গ্রামবাসীরা, মহিলারা তারা বলেছিলেন যদি শিবু হাজরা গ্রেপ্তার না হয়, এই আন্দোলন তারা কোথায় নিয়ে যায় তারা দেখিয়ে দেবেন। আমরা দেখছি যে পোল্ট্রি ফার্ম দাউ দাউ করে চলছে, এটা কি তারই নমুনা? সন্দেশখালী থেকে আরেক দ্বীপে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়লো। এবার সন্দেশখালীর পর জেলিয়াখালী, সেখানে শিবু হাজরার যে সম্পত্তি রয়েছে, সুবিশাল যে বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন সেখানকার বাসিন্দারা। এই বাগান বাড়িও দখল করে করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। আমরা প্রথম দিনে এই বাগান বাড়ির ছবি সর্বপ্রথম দেখিয়েছিলাম যে শিবু হাজরার এই সুবিশাল বাগান বাড়ি ঘিরে তার স্থানীয় মানুষের ক্ষোভ। জেলিয়াখালী, সেটা শিবু হাজরার বসত বাড়ি, দাও দাও করে আগুন জ্বলছে। ছবি আমাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে, পোল্ট্রি ফার্মে আগুন। এই মুহূর্তে আমাদের কাছে যে আরো যে ছবি ঢুকছে, সেই সমস্ত ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে ক্ষোভ কিন্তু গ্রামবাসীদের মধ্যে চরম। সেখানে ঝাঁটা হাতে লাঠি হাতে মহিলারা বেরিয়ে পড়েছেন। সেখানকার নদী পাড়ে যে সুবিশাল যে শিবু হাজরার যে বাগান বাড়ি, সেখানে বাগান বাড়ির ভেতরে ঢুকে মহিলারা সেখানে আগুন লাগিয়ে দিচ্ছেন। আগুন লাগিয়ে সেই সমস্ত পোল্ট্রি ফার্ম তাদের যে পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছিল, যে পোল্ট্রি ফার্ম আছে, সোলার প্যানেল রয়েছে, সবজি ক্ষেত আছে, সেই সমস্ত জায়গা জুড়ে গ্রামবাসীরা ঢুকে গিয়েছেন, আগুন লাগিয়ে দিয়েছেন। আমি একটু গৌরবের ক্যামেরার সামনে নিয়ে যাবো। এই দেখো স্ক্রিনে যে ছবি দেখা যাচ্ছে, সেই ছবির পাশাপাশি এই ছবি দেখো, দাউ দাউ করে আগুন জ্বলছে। মহিলারা কিন্তু লাঠি হাতে বাঁশ হাতে এখানে কিন্তু তারা নেমে পড়েছেন। ঠিক যে কায়দায় সন্দেশখালীতে বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই একইভাবে কিন্তু এখানেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। কতটা এই ছবি দেখানো পারছি আমরা বুঝতে পারছি না, কিন্তু হচ্ছে যে এখানে যে ছবি, সেই ছবি পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে কিন্তু গ্রামবাসীরা, মহিলারা বাঁশ হাতে লাঠি হাতে নেমে পড়েছেন। তারা আগুন লাগিয়ে দিয়েছেন শিবু হাজরার এই পোল্ট্রি ফার্মে। অর্থাৎ শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ। আরো একটি ছবি দেখাচ্ছি, এখানে আমরা মোবাইল থেকে আরো একটি ছবি দেখাচ্ছি। তুমি দেখো এই ছবি, সেই ছবি কিন্তু এখান থেকেও কিন্তু সেই ছবিতেও কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু ক্ষোভের আগুন কিন্তু ফেটে উঠেছে। এখানে একটু বড় করার চেষ্টা করবো স্ক্রিনের মধ্যে সেই ছবি। এই দেখো, এইখানকার আর একটু ক্লোজ থেকে দেখানোর চেষ্টা করবো গৌরবের ক্যামেরার থেকে এই ছবি, যেখানে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পোল্ট্রি ফার্মের ভেতরে কিন্তু মানুষ ঢুকে পড়েছেন। আরো একটি ছবি আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমাদের কাছে পর পর ছবি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এটি আরো একটি ছবি, 1 মিনিট 19 সেকেন্ডের ছবি। এই মুহূর্তে আমরা ধামাখালী ঘাটে উঠেছি, আমরা কিন্তু লাইভ সেই জায়গায় যাচ্ছি, জেলিয়াখালী, যেখান থেকে ধামাখালী দূরে, সেখানেও কিন্তু এরকম বিক্ষোভের ছবি, পরিষ্কার ক্ষোভের ছবি। এখানে কিন্তু এখানে গ্রামবাসীরা, মহিলারা তারা কিন্তু নেমে পড়েছেন এখানে। ফলে পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি দ্বীপের মধ্যে সীমাবদ্ধ রইল না, আরো একটি দ্বীপে, পরপর দ্বীপে। এভাবে যদি ক্ষোভের আগুন ছড়াতে থাকে, তাহলে পরিস্থিতি তো হাতের বাইরে চলে যাবে। সৌরভ, প্রশাসন সত্যি এখানে কি করছে? দেখো
ওই স্লোগান শোনাচ্ছি, মোবাইলের অডিও তুমি শোনো রুমেলা, স্লোগান। এই সেই ছবি ফলে সব মিলিয়ে কিন্তু পর সন্দেশখালি পর এখন জেলিয়াখালি, সেই জেলিয়াখালিতেও কিন্তু ক্ষোভের আগুন কিন্তু ছড়িয়ে পড়েছে। এখান থেকে ঘাট পার করে এখানে দ্বীপাঞ্চল, আমরা সন্দেশখালি থেকে ধামাখালি থেকে আজিজের ঘাটে জেলিয়াখালি যেতে হবে। সেখানে কিন্তু আমরা খবর পাচ্ছি দিকে দিকে, শুধুমাত্র জেলিয়াখালি নয়, আরও যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ক্ষোভের আগুন কিন্তু ফুঁসছে। দাউদপুর, মণিপুর সব কটা, এখানে 9টা দ্বীপাঞ্চল রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু জেলিয়াখালিতে উত্তেজনা তুঙ্গে। বুধবার যে ঘটনা সন্দেশখালিতে ঘটেছিল, আজ তার পুনরাবৃত্তি হচ্ছে জেলিয়াখালিতে। সেখানে শিবু হাজরার বসত বাড়ি রয়েছে, সেটা তার পৈতৃক ভিটের থেকে একটু দূরে একটু সামান্য হাঁটলেই ডান হাত ধরে পড়বে এই সুবিশাল বাগান বাড়ি। সেই সুবিশাল বাগান বাড়িতে সোলার প্যানেল আছে, সবজি ক্ষেত আছে, পোলট্রি ফার্ম রয়েছে, দেখলে মনে হবে জমিদারের বাগান বাড়ি। সেই জমিদারের বাগান বাড়ি, সেই বাগান বাড়িও কিন্তু দখল করে অভিযোগ বলে সেখানকার মানুষের, এবং আজ স্থানীয় মানুষ কিন্তু সেখানেও কিন্তু ঢুকে তাদের যে সৌরভ আমি আসছি তোমার কাছে আরো আপডেট দিচ্ছি। আমাদের দর্শকদের দুটো ছবি বরং ভালো করে দেখাই। দেখুন, দফায় অগ্নিগর্ভ হয়েছে সন্দেশখালী, সেই আগুন গিয়ে ছড়িয়ে পড়েছে জেলিয়াখালীতে। বুধবারের ছবি আপনারা দেখছেন, পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অগ্নিগর্ভ জেলিয়াখালীর ছবি আজ দেখছেন, লাইভ এন্ড এক্সক্লুসিভ ছবি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন সেই ছবি, যেখানে জেলিয়াখালীতে দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামবাসীরা তারা বলেই দিয়েছিলেন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, সুতরাং আমাদের আর কোনো ফেরার পথ নেই। এবার তাদের এই আন্দোলন, তাদের এই প্রতিরোধ তারা নিজেরাই গড়ে তুলবেন। গতকাল আমরা যাদেরকে হাতে বাঁশ, লাঠি, ঝাঁটা নিয়ে মাঠে নামতে দেখেছিলাম পুলিশ প্রশাসনকে সামনে দাঁড়িয়ে বলছে আপনাদের উপর আমরা ভরসা করি না। সেখানে ডিআইজি গেছেন, সেখানে এসপি গেছেন, তারা কাউকেই মানছিলেন না, তারা থানার দিকে তেড়ে গিয়েছিলেন। সেই ছবি আপনারা দেখছেন। সেই ক্ষোভের আগুন আজও দাউ দাউ করে জ্বলছে জেলিয়াখালীর দিকে। আমাদের প্রতিনিধি ছুটে চলেছেন সৌরভ দত্ত। লাগাতার 5ই জানুয়ারি, আপনারা জানেন 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছানোর পর যে হামলার ঘটনা ঘটে, তারপর শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়নি। কেন শিবু হাজরাকে গ্রেফতার করা হয়নি, কেন তাদের দ্বারা দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে হয়েছে গ্রামবাসীদের, এবার তারা এক বদলা চান। তারা এর এক কঠিন বাস্তব তুলে ধরছি আপনাদের সামনে। আপনারা দেখুন যে গ্রামবাসীরা কিভাবে ক্ষোভের আগুনে পুষছে, আর সেই আগুন কিভাবে দিকে দিকে ছড়িয়ে পড়ছে। কথা বলবো, সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আমরা আজও দেখছি মহিলারা হাতে লাঠি, হাতে ঝাঁটা, হাতে বাঁশ নিয়ে তারা এগিয়ে চলেছেন। এই অগ্নিগর্ভ পরিস্থিতি, একে কোনোভাবে বাগে আনা তো যাচ্ছে না, পরিস্থিতি তো আরো ভয়াবহ হচ্ছে। দেখো, প্রথম দিনই কিন্তু সাধারণ মানুষ বলেছিলেন যে পুলিশ প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু ক্ষোভের আগুন একটা দ্বীপে সীমাবদ্ধ থাকবে না, সন্দেশখালীতে সীমাবদ্ধ থাকবে না, তা কিন্তু এখানকার আরও যে দ্বীপগুলি রয়েছে তাতে ছড়িয়ে পড়বে। আর সেই বক্তব্য বলার পর 48 ঘন্টা গেল না, বুধবারের পর শুক্রবার আজ জেলিয়াখালীতে কিন্তু শিবু হাজরার যে বাসত বাড়ির পাশে যে সুবিশাল বাগান বাড়ি রয়েছে সেখানে আগুন ধরিয়ে দিয়েছেন সেখানকার মানুষ। আর সেই ছবি কিন্তু আমরা একমাত্র TV9 বাংলায় এক্সক্লুসিভলি সেই ছবি দেখাচ্ছি, যে ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বাগান বাড়ি, যেখানে সোলার প্যানেল রয়েছে, সবজি ক্ষেত রয়েছে, পোলট্রি ফার্ম রয়েছে। এই বাগান বাড়ির কথা যদি কেউ সরবেরিয়ায় আসেন, কেউ যদি সন্দেশখালীতে আসেন, যদি সম্পত্তির কথা শুনতে হয় তাহলে সবার প্রথমে কিন্তু এখানকার মানুষ এই সম্পত্তির কথাটা বলেন যে যান গিয়ে দেখে আসুন জেলিয়াখালীতে কি সুবিশাল সম্পত্তি বানিয়েছে সাধারণ মানুষের জমি দখল করে। এই অভিযোগ কিন্তু প্রথম দিন থেকে সন্দেশখালীর মাটিতে পা দেওয়ার থেকে, এমনকি একথাও বলতে শুনেছি এখানকার মানুষকে যে শেখ শাহজাহান কি করেছেন তার চেয়ে কয়েক গুণ সম্পত্তি শিবু হাজরা করেছেন। শিবু হাজরার সম্পত্তিগুলোকে একটু দেখান, আপনারা দেখান সেই সম্পত্তি। আজ সাধারণ মানুষ কিন্তু পথে নেমেছিল সন্দেশখালী পথ দেখাচ্ছে সুন্দরবনের বাকি দ্বীপগুলিকে। জেলিয়াখালী তাতে নতুন সংযোজন হলো, যেখানে পরিষ্কার মহিলারা বাঁশ হাতে, লাঠি হাতে পোলট্রি ফার্মে ঢুকে পড়ছেন, স্লোগান দিচ্ছেন নিজেদের জমি ফেরত চাই, আমাদের অধিকার আমরা বুঝে নেব, আমাদের লড়াই আমরা বুঝে নেব। কারণ তারা বলছেন তাদের দেওয়ালে পিঠ থেকে
গিয়েছে, এরপর তাদের হাতে আর কিচ্ছু নেই। পুলিশ প্রশাসন এটা দেখে শিক্ষা নেওয়ার কথা দরকার। তারা জানেন যে এই মানুষগুলো আজ কেন পথে নেমেছেন, তাদেরকে এই ক্ষোভ প্রশমনের কিন্তু পথ পাতলাতে হবে। এখানে কিন্তু যেখানকার মানুষ বলছেন যে কোনো রাজনৈতিক বিষয় নেই, এখানে সাধারণ মানুষ বঞ্চিত। তারা একসময় এখানকার যারা ক্ষমতাসীন নেতা তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন, তারা বলছেন, এই দাবি জানাচ্ছেন যে তাদের কাছ থেকে কিন্তু সেই সমস্ত নেতাকে বসিয়েছেন। অর্থাৎ সেই সমস্ত নেতা তাদের যদি বঞ্চিত করেন তাহলে তো ক্ষোভ হবেই। সেই ক্ষোভেরই কিন্তু বিস্ফোরণ ঘটছে আর জেলিয়াখালীতে। এখানে কয়েকজন মানুষ বসে রয়েছেন, আর যে ক্ষোভ দেখা যাচ্ছে সেই ক্ষোভ শিবু হাজরার বিরুদ্ধে। কি বলবেন, কি বলবেন? আমি নতুন কিছু বলবেন? কি বলবো আমরা? শিবু হাজরার সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিছু বলবেন? না, কিছু বলবেন? আর শিবু হাজরার সম্পত্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কিছু বলবেন? 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 দেখো, এখানকার মানুষ এখনো পর্যন্ত ভোটে যারা রয়েছেন তারা কিন্তু কিছু বলতে চাইছেন না, কারণ তারা জানেন 111 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, ধরপাকড় শুরু হয়েছে। কিন্তু জেলিয়াখালী যে ছবি দেখা যাচ্ছে সেই ছবিতে তারাই আগুন লাগাচ্ছেন। এর পিছনে সাধারণ মানুষ যে সংগঠিত হচ্ছেন, কেন সংগঠিত হচ্ছেন? তারা তো হকের কথা বলছেন। সেই সমস্ত কথা যদি 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 সত্যি হয়, আসলে সৌরভ, আমরা যে ছবি দেখাচ্ছি এটাকে গণ অভ্যুত্থান যদি আমরা বলি তাহলে বোধহয় অত্যুক্তি হবে না। সাধারণ মানুষ, যে মানুষগুলো আজ এই প্রতিবাদ বা এই প্রতিরোধ গড়ে তুলছেন, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে। জমি মাফিয়ারা, শাহজাহান এবং তার লেটেল বাহিনী দীর্ঘদিন ধরে তাদের উপর অত্যাচার করেছেন। তারই উলট পুরাণ এবার দেখছে সন্দেশখালী। শুধু সন্দেশখালী কেন, জেলিয়াখালীতেও সেই আগুন ছড়িয়ে পড়েছে। এভাবে দিকে দিকে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে। প্রশ্নটা এটাই, ভয়ের জায়গাটা এটাই যে কিভাবে এই আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করা সম্ভব। প্রশাসনের ওপর তো আস্থাই নেই সাধারণ মানুষের। তাহলে কি এই ছবি এভাবেই আমাদের দিনের পর দিন ঢেকে যেতে হবে? অর্ণব ব্রহ্ম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এবারেই দেখো, তুমি যে গণ অভ্যুত্থানের কথা বলছিলেন সেটাই কিন্তু স্বাভাবিক, কারণ ঠিক নন্দীগ্রামের ছায়ায় কিন্তু এবার সন্দেশখালীতে দেখা যাচ্ছে অনেকটাই সাধারণ মানুষের জনরোষ তৈরি হয়েছে। দীর্ঘদিন দেয়ালে পিঠ ঠেকতে ঠেকতে যে জায়গায় এসে পৌঁছিয়েছে, আজকে একদম শিবু হাজরার বাড়ির পাশে অবৈধভাবে কয়েক বিঘা সম্পত্তি, সাধারণ আদিবাসীদের সম্পত্তি তারা কেড়ে নিয়েছিল। এই শিবু হাজরা, যার বিরুদ্ধে অভিযোগ বারবার করছে, তুমি ঠিক দেখতে পাচ্ছ যে ত্রিমোহিনী মোড়ের থেকে আরো 4 কিলোমিটার এগিয়ে গেলেই কিন্তু এই জেলিয়াখালী, সন্দেশখালী, সেখানকার যে পোল্ট্রি ফার্ম, শিবু হাজরা লোকের কাছ থেকে জমি অবৈধভাবে মেরে বোমাবাজি করে নিয়েছিল। সেই জমির যে পোল্ট্রি ফার্ম করেছিল, সেই পোল্ট্রি ফার্ম কিন্তু দিনের বেলায় পুড়িয়ে দেয়। এবং আরো সব থেকে বড় জিনিস, যে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আদিবাসী সম্প্রদায় যারা দিনের পর দিন 100 দিনের জবের কার্ড, যে টাকা, সেই টাকাও পর্যন্ত এই শিবু হাজরার কাছে তাদের অ্যাকাউন্ট বই কিন্তু রেখে দিতে হতো। প্রত্যেক মাসে সেই অ্যাকাউন্ট থেকে যে টাকা তুলতো সেটা কিন্তু এই শিবু হাজরা তুলতো, উত্তম সত্তারের মতো লোকেরা তুলতো। সুতরাং স্বভাবতই সন্দেশখালী আজকে যে জায়গায় পৌঁছিয়েছে, যে পরিমাণে উত্তেজনা দিনকে দিন বাড়ছে, সেটা গণ অভ্যুত্থানই বলা চলে। যে সাধারণ মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ 34 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত বেতাজ বাদশা শেখ শাহজাহান তিনিও কিন্তু অধরা। এবং তার পাশাপাশি রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট পরিমাণে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে, যে রাজ্য পুলিশ, তৃণমূল কংগ্রেস যারা কর্মী, তাদেরকে জামাই আদর করে থানার মধ্যে রেস্কিউ করে রেখে দেয়, অথচ এই শিবু হাজরা এবং উত্তম সত্তার, যাদের বিরুদ্ধে দিনের পর দিন মানুষের অভিযোগ উঠছিল, সেই শিবু হাজরাদের ধরতে কিন্তু তাদের পিছু পা করতে হয়। কারণ ওপর নেতৃত্বে, কার নির্দেশে, কার অঙ্গুলি হেলনে এই রাজ্য সরকারের পুলিশ তারা এই কাজ করছে। তারা কি, যেটা বিরোধীরা বারবার অভিযোগ করছে, নিরাপদ সত্তার থেকে শুরু করে বসিরহাটের যে সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি তাপস ঘোষ, তিনি কিন্তু বারবার বলছে একদম তলদাসে পরিণত হয়েছে এই রাজ্য সরকারের পুলিশ। স্বভাবতই সাধারণ মানুষ একই কথাই বলছে, এই জন্যই তারা পুলিশ প্রশাসনের ওপর কোনো ভরসা রাখতে চাইছে না। তাই তারা নিজেদের মতো করে এই প্রতিরোধ গড়ে তুলছেন। যে ছবি আপনাদের